মানুষের জীবনে পাপ এবং পুণ্য এই দুটি ধারণা চিরকালীন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে এই দুয়ের মধ্য দিয়ে নিজের পথ তৈরি করে। কেউ সচেতনভাবে সৎপথে চলে, আবার কেউ অজান্তেই পাপের দিকে এগিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব পাপ কি একরকম, নাকি এমন কোনো পাপ আছে যা অন্য সব পাপের থেকেও গুরুতর? ভগবদ্গীতা এই প্রশ্নের গভীর উত্তর দেয়। এখানে পাপকে শুধুমাত্র কোনো বাহ্যিক কাজ হিসেবে দেখা হয় না। গীতার দৃষ্টিতে পাপ হলো এমন একটি অবস্থা যেখানে মানুষ নিজের আসল স্বরূপকে ভুলে যায়। যখন একজন মানুষ নিজের আত্মাকে চিনতে পারে না, তখনই সে অজ্ঞানতার মধ্যে পড়ে যায়। আর এই অজ্ঞানতাই গীতার মতে সবচেয়ে বড় পাপের মূল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, ভেতরে। এই শত্রু হলো কাম, ক্রোধ এবং লোভ। এই তিনটি গুণ মানুষের মনকে অন্ধ করে দেয় এবং তাকে এমন পথে নিয়ে যায় যেখানে সে নিজের বিবেক হারিয়ে ফেলে। যখন মানুষ কামনায় অন্ধ হয়ে যায়, তখন সে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারে না। এই অবস্থায় সে এমন কাজ করে যা পরে তার নিজেরই ক্ষতি করে। কিন্তু গীতা আরও একটি গভীর কথা বলে, শুধু কাম, ক্রোধ বা লোভী পাপ নয়, বরং এগুলোর উৎস হল অজ্ঞানতা। যখন মানুষ বুঝতে পারে না সে কে, কেন সে এখানে এসেছে এবং তার জীবনের উদ্দেশ্য কী, তখনই সে ভুল পথে চলে যায়। এই অজ্ঞানতাই আসলে সবচেয়ে বড় পাপ। যখন মানুষ নিজের আত্মাকে ভুলে যায়, তখন সে নিজেকে শুধুমাত্র শরীর হিসেবে দেখতে শুরু করে। তখন তার সমস্ত চিন্তা হয়ে যায় ভোগ, ক্ষমতা এবং সম্পদকে কেন্দ্র করে। সে ভাবে এই জগতের বস্তুই সব কিছু। কিন্তু গীতা বলে এই চিন্তাই ভুল, কারণ মানুষ শুধু শরীর নয়, সে একটি চিরন্তন আত্মা। এই ভুল ধারণা থেকেই জন্ম নেয় অহংকার। মানুষ ভাবে সেই সব কিছু করছে, সেই সবচেয়ে বড়। এই অহংকার তাকে অন্যদের প্রতি নিষ্ঠুর করে তোলে। সে অন্যের কষ্ট বুঝতে পারে না, অন্যের প্রতি সহানুভূতি হারিয়ে ফেলে। এই অবস্থায় সে এমন কাজ করে যা সমাজের জন্য ক্ষতিকর এবং নিজের জন্য ধ্বংসাত্মক। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে না, সে পাপের পথে চলে যায়। কারণ প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট ধর্ম বা কর্তব্য আছে। কেউ যদি সেই কর্তব্য থেকে সরে যায়, তাহলে সে নিজের প্রকৃত পথ থেকে বিচ্যুত হয়। এই বিচ্যুতি পাপ। একজন মানুষ যদি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কাজ করে, তাহলে সেটিও পাপ। কারণ গীতা শেখায় কাজ করতে হবে নিঃস্বার্থভাবে। যখন আমরা শুধুমাত্র নিজের লাভের কথা ভাবি, তখন আমরা অন্যদের ক্ষতি করতে পারি। এই স্বার্থপরতায় মানুষের মনকে অন্ধ করে দেয়। কিন্তু সবচেয়ে বড় পাপ তখনই ঘটে যখন মানুষ ঈশ্বরকে ভুলে যায়। যখন সে মনে করে তার জীবনে কোনো উচ্চতর শক্তির প্রয়োজন নেই, তখন সে সম্পূর্ণভাবে নিজের অহংকারের মধ্যে ডুবে যায়। এই অবস্থায় সে নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করে। এই চিন্তাই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। গীতায় বারবার বলা হয়েছে, মানুষ যদি ঈশ্বরের সঙ্গে সংযোগ হারায়, তাহলে তার জীবন দিশাহীন হয়ে পড়ে। তখন সে বুঝতে পারে না কোনটা সঠিক আর কোনটা ভুল। এই অবস্থায় সে এমন কাজ করে যা তার আত্মাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। পাপের আরেকটি বড় দিক হল অন্যায়কে সমর্থন করা। কেউ যদি নিজে অন্যায় না করেও অন্যায়কে মেনে নেয় বা সমর্থন করে, তাহলে সেও পাপের অংশীদার হয়ে যায়। গীতা আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই ধর্ম। যদি আমরা অন্যায় দেখে চুপ থাকি, তাহলে সেটাও এক ধরনের পাপ। মানুষের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সে দ্বিধায় পড়ে যায়। সে বুঝতে পারে না কি করা উচিত। ঠিক যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝান, নিজের কর্তব্য পালন করাই সবচেয়ে বড় ধর্ম। কর্তব্য থেকে পালানোই পাপ। এই শিক্ষাটি আজকের দিনেও অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা অনেক সময় নিজের দায়িত্ব থেকে পালাতে চাই, কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পাই। কিন্তু গীতা আমাদের বলে, সত্যের পথে চলতে হলে সাহস থাকতে হবে। যদি আমরা ভয়ে পিছিয়ে যাই, তাহলে সেটিও পাপের মধ্যে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আসক্তি। মানুষ যখন কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখন সে সেই জিনিসটির দাস হয়ে যায়। এই আসক্তি তাকে স্বাধীনভাবে চিন্তা করতে দেয় না। সে নিজের বিবেককে উপেক্ষা করে শুধুমাত্র সেই আসক্তির পেছনে ছুটতে থাকে। এই অবস্থায় সে ভুল সিদ্ধান্ত নেয় এবং পাপের পথে চলে যায়। গীতা আমাদের শেখায়, আসক্তি ছেড়ে দিয়ে কর্তব্য পালন করতে হবে। যখন আমরা ফলের প্রতি আসক্ত না হয়ে কাজ করি, তখন আমাদের মন পরিষ্কার থাকে। তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এই অবস্থায় পাপ থেকে মুক্তির পথ। মানুষের মন খুবই চঞ্চল। এটি সবসময় এক জায়গায় স্থির থাকে না। এই চঞ্চলতাই অনেক সময় তাকে ভুল পথে নিয়ে যায়। যখন মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন মানুষ এমন কাজ করে যা সে পরে অনুতপ্ত হয়। তাই গীতা বলে, মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় সাধনা। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে না।
আর যে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে সহজেই পাপের দিকে চলে যায়। গীতার শিক্ষা অনুযায়ী সত্যিকারের পাপ হল নিজের প্রকৃত স্বরূপকে অস্বীকার করা। যখন আমরা নিজেদেরকে শুধুমাত্র এই শরীর হিসেবে দেখি এবং আত্মার অস্তিত্বকে অস্বীকার করি, তখন আমরা একটি বড় ভুল করি। এই ভুলই আমাদের জীবনে অন্ধকার নিয়ে আসে। একজন মানুষ যদি সত্যকে জানার চেষ্টা না করে তাহলে সেটিও এক ধরনের পাপ, কারণ সত্য জানা প্রতিটি মানুষের দায়িত্ব। যদি কেউ ইচ্ছাকৃতভাবে অজ্ঞানতার মধ্যে থাকতে চায় তাহলে সে নিজের উন্নতির পথ নিজেই বন্ধ করে দেয়। এই পৃথিবীতে প্রতিটি কাজের একটি ফল আছে। গীতা বলে ভালো কাজের ফল ভালো এবং খারাপ কাজের ফল খারাপ। কিন্তু সবচেয়ে বড় সমস্যা তখনই হয় যখন মানুষ তার কাজের দায়িত্ব নিতে চায় না। সে নিজের ভুল অন্যের উপর চাপিয়ে দেয়। এই দায়িত্বহীনতাও একটি বড় পাপ। মানুষ যখন নিজের ভুল স্বীকার করতে শেখে তখনই তার উন্নতি শুরু হয়। কিন্তু যদি সে নিজের ভুল ঢাকতে থাকে তাহলে সে আরও বড় পাপের দিকে এগিয়ে যায়। গীতার শিক্ষা আমাদের একটি স্পষ্ট পথ দেখায়। এটি বলে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রথমে নিজেদেরকে জানতে হবে। আমাদের বুঝতে হবে আমরা কে এবং আমাদের জীবনের উদ্দেশ্য কী। যখন আমরা এই সত্যটি উপলব্ধি করি তখন আমাদের জীবনে একটি পরিবর্তন আসে। আমরা আর ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করি না, আমরা বড় ছবিটা দেখতে শুরু করি। তখন আমাদের জীবনে শান্তি আসে। মানুষের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম বাইরের জগতের সঙ্গে নয়, নিজের ভেতরের সঙ্গে। ভগবদ্গীতা এই ভেতরের যুদ্ধের কথাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করেছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে যুদ্ধ সে করছে তা শুধু কুরুক্ষেত্রের ময়দানে নয়, বরং তার নিজের মনেও চলছে। এই মনেই জন্ম নেয় সেই তিনটি শক্তি, কাম, ক্রোধ এবং লোভ, যেগুলো মানুষের জীবনে পাপের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কাম বা অতিরিক্ত আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি থেকে জন্ম নেয়। কিছু চাওয়া বা কিছু পাওয়ার ইচ্ছা থাকা খারাপ নয়, কিন্তু যখন সেই ইচ্ছা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই তা পাপের রূপ নেয়। একজন মানুষ যখন নিজের চাওয়াকে এতটাই বড় করে তোলে যে তার জন্য সে অন্যায় করতেও দ্বিধা করে না, তখন সে ধীরে ধীরে নিজের নৈতিকতা হারিয়ে ফেলে। গীতায় বলা হয়েছে কাম থেকে জন্ম নেয় ক্রোধ। যখন কোনো আকাঙ্ক্ষা পূরণ হয় না তখন মানুষের মধ্যে হতাশা আসে। সেই হতাশাই রূপ নেয় রাগে, আর এই রাগ মানুষের বিচার বুদ্ধিকে নষ্ট করে দেয়। তখন সে এমন কাজ করে যা সে স্বাভাবিক অবস্থায় কখনো করত না। ক্রোধ মানুষের জীবনের সবচেয়ে ধ্বংসাত্মক শক্তিগুলোর একটি। এটি শুধু অন্যদের ক্ষতি করে না, বরং নিজের মনকেও অশান্ত করে তোলে। একজন রাগী মানুষ কখনো শান্তি পায় না, তার ভেতরে সব সময় একটি অস্থিরতা কাজ করে। এই অস্থিরতা তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এরপর আসে লোভ। লোভ হলো এমন একটি অনুভূতি যেখানে মানুষ যতই পায় ততই আরও বেশি চায়। এই চাওয়ার কোনো শেষ নেই। একজন লোভী মানুষ কখনো সন্তুষ্ট হয় না, সে সব সময় আরও কিছু পাওয়ার জন্য ব্যাকুল থাকে। এই লোভ তাকে এমন পথে নিয়ে যায় যেখানে সে অন্যের অধিকারও কেড়ে নিতে দ্বিধা করে না। এই তিনটি শক্তি, কাম, ক্রোধ এবং লোভ, একসঙ্গে কাজ করে মানুষের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। গীতায় এগুলোকে নরকের দরজা বলা হয়েছে, কারণ এগুলোর মাধ্যমে মানুষ ধীরে ধীরে নিজের আত্মিক শক্তি হারিয়ে ফেলে। যখন একজন মানুষ কামনায় অন্ধ হয়ে যায় তখন সে নিজের লক্ষ্য ভুলে যায়। সে শুধু বর্তমান মুহূর্তের আনন্দের পেছনে ছুটতে থাকে, কিন্তু এই আনন্দ সাময়িক, এর কোনো স্থায়িত্ব নেই। তাই যখন সেই আনন্দ শেষ হয়ে যায় তখন সে আরও বেশি অস্থির হয়ে পড়ে। এই অস্থিরতা থেকেই জন্ম নেয় অসন্তোষ। একজন মানুষ যত বেশি ভোগ করতে চায় তত বেশি অসন্তুষ্ট হয়, কারণ তার প্রত্যাশা কখনো পূর্ণ হয় না। এই অবস্থায় সে নিজেকে দুর্বল মনে করতে শুরু করে, তার আত্মবিশ্বাস কমে যায়। গীতার শিক্ষা অনুযায়ী সত্যিকারের শক্তি হল নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। যে ব্যক্তি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত অর্থে শক্তিশালী, আর যে নিজের ইচ্ছার দাস হয়ে যায় সে দুর্বল। মানুষের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সে প্রলোভনের মধ্যে পড়ে। এই প্রলোভন তাকে ভুল পথে নিয়ে যেতে পারে। যদি সে সেই মুহূর্তে নিজের বিবেকের কথা না শোনে তাহলে সে পাপের দিকে এগিয়ে যায়। গীতা আমাদের শেখায় প্রলোভন থেকে বাঁচার জন্য আমাদের মনকে শক্ত করতে হবে। আমাদের বুঝতে হবে কোনটা স্থায়ী আর কোনটা ক্ষণস্থায়ী। যদি আমরা ক্ষণস্থায়ী সুখের জন্য স্থায়ী শান্তিকে বিসর্জন দিই তাহলে সেটাই সবচেয়ে বড় ভুল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তুলনা। মানুষ প্রায়ই নিজের জীবনকে অন্যদের সঙ্গে তুলনা করে। এই তুলনা থেকে জন্ম নেয় হিংসা।
হিংসা মানুষের মনকে বিষাক্ত করে তোলে। যখন কেউ অন্যের সাফল্যে খুশি হতে পারে না, তখন সে নিজের ভেতরে অশান্তি তৈরি করে। হিংসা থেকেও পাপের জন্ম হয়। একজন হিংসুক মানুষ অন্যের ক্ষতি করতে চাইতে পারে, সে অন্যের সুখ সহ্য করতে পারে না। এই মানসিকতা তাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যায়। গীতার শিক্ষা হলো প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেকের পথ আলাদা, তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার কোনো প্রয়োজন নেই। যদি আমরা নিজের পথকে বুঝতে পারি এবং সেই পথে চলতে পারি, তাহলে আমরা শান্তি পাব। মানুষের জীবনে আরেকটি বড় সমস্যা হলো ভয়। ভয় মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করে। অনেক সময় মানুষ ভয়ের কারণে সঠিক কাজটি করতে পারে না। সে অন্যায় দেখে চুপ থাকে, কারণ সে ভয় পায়। এই ভয়ই তাকে পাপের দিকে নিয়ে যায়। কারণ গীতা বলে, অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ানোও পাপ। যদি আমরা সত্য জানি কিন্তু ভয়ের কারণে তা প্রকাশ না করি, তাহলে আমরা নিজের কর্তব্য থেকে সরে যাই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভয় ত্যাগ করতে, কারণ ভয় মানুষকে দুর্বল করে তোলে। যখন আমরা ভয়কে জয় করতে পারি, তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তার বিবেক। এই বিবেকই তাকে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করে। কিন্তু যখন কাম, ক্রোধ এবং লোভ এই বিবেককে ঢেকে ফেলে, তখন মানুষ ভুল পথে চলে যায়। গীতা আমাদের শেখায় এই বিবেককে জাগ্রত রাখতে হবে। আমাদের প্রতিদিন নিজেদেরকে প্রশ্ন করতে হবে, আমরা যা করছি তা কি সঠিক? যদি আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকি, তাহলে আমরা সহজেই পাপ থেকে দূরে থাকতে পারব। আত্মসংযম হলো এই পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আত্মসংযম মানে নিজের ইচ্ছাকে দমন করা নয়, বরং তাকে সঠিক পথে পরিচালিত করা। যদি আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখি, তাহলে আমরা জীবনের যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারব। একজন সংযমী মানুষ কখনো অযথা রাগ করে না, অযথা লোভ করে না। সে জানে জীবনে কি গুরুত্বপূর্ণ আর কি নয়। এই জ্ঞানই তাকে পাপ থেকে দূরে রাখে। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে সমুদ্রের মতো শান্ত। তার মধ্যে অনেক কিছু প্রবেশ করলেও সে অস্থির হয় না। এই অবস্থাই সত্যিকারের মুক্তি। মানুষের জীবনে প্রায়ই দেখা যায় সে নিজের ভুলকে সঠিক বলে প্রমাণ করতে চায়। এই প্রবণতা তাকে আরও বড় পাপের দিকে নিয়ে যায়। কারণ যখন আমরা নিজের ভুল স্বীকার করতে পারি না, তখন আমরা তা সংশোধনও করতে পারি না। গীতার শিক্ষা হলো সত্যকে গ্রহণ করা। সত্য কখনো কখনো কঠিন হতে পারে, কিন্তু সেটাই মুক্তির পথ। যদি আমরা সত্যকে এড়িয়ে চলি, তাহলে আমরা নিজের কাছ থেকেই দূরে সরে যাই। মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে তখনই, যখন সে নিজের ভেতরের এই নেতিবাচক শক্তিগুলোকে চিনতে পারে। যখন সে বুঝতে পারে তার আসল শত্রু বাইরে নয়, ভেতরে, তখনই তার আত্মিক যাত্রা শুরু হয়। এই যাত্রা সহজ নয়, এতে অনেক বাধা আসে। কিন্তু যদি আমরা ধৈর্য ধরে এগিয়ে যাই, তাহলে আমরা একসময় সেই অবস্থায় পৌঁছাতে পারি যেখানে পাপ আমাদের স্পর্শ করতে পারে না। গীতার শিক্ষা আমাদের একটি আলোকিত পথ দেখায়। এটি বলে, জীবনে যতই সমস্যা আসুক, যদি আমরা নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে আমরা সব কিছু জয় করতে পারব। মানুষের জীবনে পাপ ও পুণ্যের ধারণা শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সাথে গভীরভাবে জড়িত। ভগবদ্গীতার শিক্ষা আমাদের দেখায় যে মানুষের প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি এবং প্রতিটি কর্মের মধ্যেই ভবিষ্যতের বীজ লুকিয়ে থাকে। আমরা যা করি, যা ভাবি এবং যেভাবে জীবনকে দেখি, সেই সব কিছু মিলিয়েই তৈরি হয় আমাদের চরিত্র এবং ভাগ্য। মানুষ প্রায়ই মনে করে পাপ মানেই বড় কোনো অন্যায় কাজ, কিন্তু গীতার দৃষ্টিতে পাপ অনেক সময় খুব সূক্ষ্মভাবে মানুষের জীবনে প্রবেশ করে। কখনো তা অহংকারের মাধ্যমে আসে, কখনো লোভের মাধ্যমে, আবার কখনো আসে অজ্ঞানতার কারণে। একজন মানুষ যখন নিজের স্বার্থকে অন্যের কল্যাণের ওপরে স্থান দেয়, তখনই পাপের সূচনা হয়। অন্যদিকে পুণ্য শুধু দান বা পূজার মধ্যে সীমাবদ্ধ নয়। পুণ্য হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে মানুষের হৃদয় নিঃস্বার্থতা, দয়া এবং সত্যের প্রতি অটল বিশ্বাসে পূর্ণ থাকে। একজন মানুষ যখন অন্যের সুখে আনন্দ অনুভব করে এবং অন্যের কষ্ট কমানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করে, তখন তার প্রতিটি কাজ পুণ্যময় হয়ে ওঠে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে মানুষের আসল শক্তি তার বাহ্যিক ক্ষমতায় নয়, তার অন্তরের জাগরণে।
একজন মানুষ বাহ্যিকভাবে যত শক্তিশালী হোক না কেন, যদি তার মন লোভ, ক্রোধ এবং অহংকারে ভরা থাকে, তাহলে সে কখনো সত্যিকারের শান্তি পেতে পারে না। এই কারণেই গীতা মানুষের মনকে পরিশুদ্ধ করার উপর এত গুরুত্ব দেয়। মন যখন বিশুদ্ধ হয়, তখন মানুষের চিন্তা পরিষ্কার হয়। সে তখন সহজেই বুঝতে পারে কোন পথ তাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে এবং কোন পথ তাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। পাপের একটি বড় কারণ হল অস্থির মন। যখন মানুষের মন সবসময় কিছু না কিছু পাওয়ার জন্য ব্যাকুল থাকে, তখন সে নিজের ভেতরের শান্তি হারিয়ে ফেলে। সেই অস্থিরতা তাকে এমন কাজ করতে বাধ্য করে যা পরে তার জন্য অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে, সে জীবনের কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই শান্ত মন গড়ে ওঠে আত্মজ্ঞান এবং আত্মসংযমের মাধ্যমে। গীতার শিক্ষা অনুযায়ী মানুষকে নিজের ভেতরের সত্যকে জানার চেষ্টা করতে হবে। যখন মানুষ উপলব্ধি করে যে সে কেবল একটি শরীর নয়, বরং এক চিরন্তন আত্মা, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে তখন বুঝতে পারে যে পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। ধন, ক্ষমতা, খ্যাতি সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি মানুষের মধ্যে এক গভীর বিনয় সৃষ্টি করে। তখন সে অহংকার থেকে মুক্ত হতে শুরু করে। অহংকার মানুষের সবচেয়ে বড় দুর্বলতার একটি। এটি মানুষকে অন্যদের থেকে আলাদা করে দেয় এবং তার হৃদয়কে কঠোর করে তোলে। অহংকারী মানুষ কখনো সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারে না। ভগবদ্গীতা আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি নম্রতার মধ্যেই লুকিয়ে আছে। একজন নম্র মানুষ সব সময় শেখার জন্য প্রস্তুত থাকে এবং নিজের ভুল সংশোধন করতে দ্বিধা করে না। এই মনোভাব তাকে ধীরে ধীরে পুণ্যের পথে এগিয়ে নিয়ে যায়। পাপের আরেকটি বড় উৎস হল ক্রোধ। যখন মানুষের ইচ্ছা পূরণ হয় না, তখন তার মধ্যে ক্রোধ জন্ম নেয়। সেই ক্রোধ তাকে এমন কথা বলতে বা এমন কাজ করতে বাধ্য করে যা পরে তার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। গীতায় বলা হয়েছে যে ক্রোধ মানুষের বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয়। তখন মানুষ তার বিচারবোধ হারিয়ে ফেলে এবং ভুল সিদ্ধান্ত নেয়। এই কারণেই গীতা মানুষকে ধৈর্য এবং সংযম শেখায়। যে ব্যক্তি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের অনেক সমস্যাকে সহজেই মোকাবিলা করতে পারে। ধৈর্য এমন একটি গুণ যা মানুষের চরিত্রকে শক্তিশালী করে। এটি তাকে কঠিন সময়েও স্থির থাকতে সাহায্য করে। পুণ্যের পথে চলতে হলে মানুষের মধ্যে ধৈর্য, দয়া এবং সত্যের প্রতি অটল বিশ্বাস থাকতে হয়। যে মানুষ সত্যকে ভালোবাসে, সে কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। সে জানে যে সত্যের পথ অনেক সময় কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেই পথই মানুষকে প্রকৃত শান্তির দিকে নিয়ে যায়। ভগবদ্গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু ভোগ বিলাস নয়। মানুষের জীবন একটি আধ্যাত্মিক যাত্রা। এই যাত্রায় মানুষ ধীরে ধীরে নিজের ভেতরের অন্ধকারকে দূর করে আলোর দিকে এগিয়ে যায়। এই আলো হলো জ্ঞান, করুণা এবং ভালোবাসার আলো। যখন মানুষের হৃদয়ে এই আলো জ্বলে ওঠে, তখন আর কারো প্রতি ঘৃণা বা হিংসা অনুভব করতে পারে না। তখন তার প্রতিটি কাজ হয়ে ওঠে পুণ্যময়। পাপ ও পুণ্যের মধ্যে পার্থক্য বোঝার জন্য মানুষকে নিজের অন্তরের দিকে তাকাতে হবে। প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটানো খুবই গুরুত্বপূর্ণ। যখন মানুষ নীরবে নিজের চিন্তা ও কাজের দিকে তাকায়, তখন সে বুঝতে পারে কোথায় সে ভুল করছে এবং কোথায় সে সঠিক পথে আছে। এই আত্মপর্যালোচনা মানুষের জীবনে এক গভীর পরিবর্তন আনতে পারে। গীতার শিক্ষা অনুযায়ী মানুষ যদি প্রতিদিন নিজের মনকে পরিশুদ্ধ করার চেষ্টা করে, তাহলে ধীরে ধীরে তার জীবনে এক নতুন আলো জন্ম নেবে। সে তখন বুঝতে পারবে যে সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয়, বরং অন্তরের শান্তিতে। যে মানুষ এই সত্য উপলব্ধি করে, তার জীবনে পাপের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে। তার পরিবর্তে তার হৃদয়ে জন্ম নেয় দয়া, ক্ষমা এবং ভালোবাসা। ক্ষমা একটি মহান গুণ। যে মানুষ ক্ষমা করতে পারে, তার হৃদয়ে কখনো ভারী থাকে না। অন্যদিকে যে মানুষ সবসময় প্রতিশোধের কথা ভাবে, তার মন সবসময় অশান্ত থাকে। ভগবদ্গীতা আমাদের শেখায় যে মানুষের উচিত নিজের মনকে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত রাখা, কারণ নেতিবাচক চিন্তাই অনেক সময় পাপের সূচনা করে। যখন মানুষ ইতিবাচক চিন্তা করে এবং অন্যের মঙ্গল কামনা করে, তখন তার জীবনে পুণ্যের প্রবাহ শুরু হয়।
এই পুণ্য শুধু তার নিজের জীবনকেই আলোকিত করে না, তার আশেপাশের মানুষদের জীবনেও আলো ছড়ায়। একজন সত্যিকারের সৎ মানুষ সমাজের জন্য একটি আশীর্বাদের মতো। তার উপস্থিতি অন্যদের অনুপ্রাণিত করে ভালো কাজ করতে। এইভাবেই পুণ্য ধীরে ধীরে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে। ভগবদ্গীতার শিক্ষা আমাদের দেখায় যে একজন মানুষের পরিবর্তন থেকেই সমাজের পরিবর্তন শুরু হয়। যখন একজন মানুষ নিজের জীবনকে সত্য, দয়া এবং নিঃস্বার্থতার উপর ভিত্তি করে গড়ে তোলে, তখন সে শুধু নিজের জন্য নয়, সমগ্র সমাজের জন্য একটি আলোর উৎস হয়ে ওঠে। এই আলোই মানুষের জীবনে আধ্যাত্মিক জাগরণ নিয়ে আসে, আর সেই জাগরণ মানুষকে ধীরে ধীরে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে পাপের অন্ধকার আর তাকে স্পর্শ করতে পারে না। মানুষের জীবনে পাপের প্রশ্নটা শুধু ধর্মের বিষয় নয়, এটি অস্তিত্বের প্রশ্ন। আমরা যখন কোনো ভুল করি তখন আমরা কেবল বাইরের জগৎকে প্রভাবিত করি না, আমরা নিজের অন্তরকেও আঘাত করি। গীতা বলছে মানুষের প্রতিটি কাজ তার চেতনার ওপর ছাপ ফেলে। এই ছাপই ভবিষ্যতে তার চরিত্র গঠন করে এবং তার ভাগ্য নির্ধারণ করে। তাই পাপ মানে শুধু কোনো অপরাধ নয়, এটি এক ধরনের চেতনার অবনতি। আমরা যদি গভীরভাবে দেখি তবে বুঝতে পারব পাপের শুরু হয় আমাদের মন থেকে। যখন আমাদের মনে লোভ জন্মায় তখন আমরা অন্যের প্রাপ্য কেড়ে নিতে চাই। যখন হিংসা জন্মায় তখন আমরা অন্যের সুখে অশান্ত হই। আর যখন অহংকার জন্মায় তখন আমরা নিজেদেরকে ঈশ্বরের থেকেও বড় ভাবতে শুরু করি। এই তিনটি শক্তি মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। গীতা বলছে মানুষের আত্মা প্রকৃতিগতভাবে পবিত্র, কিন্তু এই পবিত্রতা রক্ষা করার দায়িত্ব মানুষের নিজের। ঈশ্বর মানুষকে স্বাধীনতা দিয়েছেন। সে চাইলে সৎ পথে চলতে পারে, চাইলে অন্যায়ের পথে যেতে পারে, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গেই তিনি দিয়েছেন কর্মফলের বিধান, অর্থাৎ মানুষ যা করবে তার ফল তাকে ভোগ করতেই হবে। পাপের শাস্তি অনেক সময় দৃশ্যমান নয়, কিন্তু তা গভীরভাবে অনুভূত হয়। যেমন একজন ব্যক্তি যদি কাউকে কষ্ট দিয়ে আনন্দ পায়, সে হয়তো বাইরের দিক থেকে সুখী দেখায়, কিন্তু তার অন্তরে এক ধরনের শূন্যতা কাজ করে। সে শান্তি পায় না, তার মন অস্থির থাকে। এই অস্থিরতাই তার শাস্তি। গীতা বলছে যে ব্যক্তি সত্যকে ছেড়ে মিথ্যার আশ্রয় নেয় সে নিজের শক্তিকে নষ্ট করে, কারণ মিথ্যা মানুষকে দুর্বল করে, সত্য মানুষকে মুক্ত করে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন সত্যই ধর্মের মূল। মানুষের জীবনে সবচেয়ে বড় পাপ হচ্ছে নিজের কর্তব্য থেকে সরে যাওয়া। আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি তবে আমরা শুধু নিজের জীবন নয়, অন্যের জীবনও ক্ষতিগ্রস্ত করি। যেমন একজন চিকিৎসক যদি তার রোগীর প্রতি অবহেলা করেন, সেটি এক বড় পাপ, কারণ তার দায়িত্ব ছিল মানুষের জীবন রক্ষা করা। কর্মের মাধ্যমে মানুষ নিজের আত্মাকে উন্নত করে অথবা অবনতি ঘটায়। পুণ্যকর্ম আত্মাকে উঁচুতে তোলে, পাপ কর্ম তাকে নিচে নামায়। আর এই উন্নতি ও অবনতির চক্রই মানুষের জন্ম মৃত্যুর বন্ধন তৈরি করে। গীতা বলছে মানুষ যদি নিঃস্বার্থভাবে কাজ করে তবে সে কর্মফল থেকে মুক্তি পায়, কিন্তু যদি সে স্বার্থের জন্য কাজ করে তবে সে বন্ধনে আবদ্ধ হয়। এই বন্ধনই পাপের শাস্তি। পাপ মানুষের মনকে অন্ধকার করে দেয়। এই অন্ধকারে মানুষ নিজের প্রকৃত পথ দেখতে পায় না। সে বারবার ভুল করে এবং সেই ভুলের ফল তাকে কষ্ট দেয়। এই কষ্টই তাকে শুদ্ধ করে। গীতা কখনো মানুষকে ভয় দেখায় না, এটি মানুষকে সচেতন করে। এটি বলে তুমি তোমার নিজের ভবিষ্যতের নির্মাতা। মানুষ যদি নিজের জীবনে আত্মসংযম আনে তবে সে সহজেই পাপ থেকে দূরে থাকতে পারে। আত্মসংযম মানে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা, কারণ ইচ্ছাই মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। যে ব্যক্তি নিজের জীবনে নিয়ম, শৃঙ্খলা এবং সততা বজায় রাখে তার জীবনে অশান্তি আসে না, কারণ সে নিজের অন্তরকে পরিষ্কার রাখে। গীতা বলছে পাপের ফল হিসেবে মানুষ জীবনে দুঃখ পায়, কিন্তু সেই দুঃখ তার শাস্তি নয়, এটি তার শিক্ষা, যেন সে নিজের ভুল বুঝতে পারে এবং সৎ পথে ফিরে আসে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষের প্রকৃত লক্ষ্য হচ্ছে মুক্তি। এই মুক্তি মানে জন্ম মৃত্যুর বন্ধন থেকে বেরিয়ে আসা, আর এই মুক্তি অর্জন করতে হলে মানুষকে সৎ কর্ম করতে হবে। মানুষের জীবনে পাপের প্রভাব ধীরে ধীরে বাড়ে। প্রথমে সে ছোট ছোট ভুল করে, তারপর সেই ভুল বড় হয়। একসময় সেই ভুলই তার চরিত্র পরিণত হয়, আর চরিত্রই মানুষের ভাগ্য তৈরি করে। গীতা বলছে মানুষ যদি নিজের মনকে পবিত্র রাখে তবে সে জীবনের সব শাস্তি থেকে মুক্তি পায়।
ঈশ্বর মানুষের ভেতরে বিবেক দিয়েছেন। এই বিবেকই মানুষকে সঠিক পথ দেখায়, কিন্তু মানুষ যদি সেই বিবেককে উপেক্ষা করে তবে সে পাপের দিকে এগিয়ে যায়। পাপের শাস্তি তাই আসলে বিবেকের কষ্ট। মানুষ নিজের ভেতরেই সেই শাস্তি অনুভব করে। যে ব্যক্তি গীতার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করে তার জীবন শান্ত ও সফল হয়, কারণ সে নিজের কর্মকে শুদ্ধ রাখে এবং ঈশ্বরের ওপর ভরসা রাখে। পাপ মানুষকে বিচ্ছিন্ন করে দেয়, নিজের থেকে, অন্যের থেকে এবং ঈশ্বরের থেকে। আর পুণ্য মানুষকে যুক্ত করে আত্মার সঙ্গে, সমাজের সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে। এই যুক্ত হওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ, আর এই আনন্দই মানুষের জীবনের আসল সম্পদ। যখন মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে সংশোধন করতে শুরু করে, তখনই তার মুক্তির পথ শুরু হয়। গীতা আমাদের সেই শক্তিই দেয়, নিজেকে বদলানোর শক্তি, নিজের কর্মকে শুদ্ধ করার শক্তি এবং সত্যের পথে চলার সাহস। এইভাবেই গীতার শিক্ষা মানুষকে পাপের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় এবং তাকে সত্যিকারের শান্তি ও মুক্তির স্বাদ দেয়। মানুষের জীবনের এক গভীর সত্য হল, সে কখনোই তার কর্ম থেকে পালাতে পারে না। আমরা অনেক সময় মনে করি, আমি যা করেছি তা তো কেউ দেখেনি, কিন্তু গীতা বলছে প্রকৃতি সব কিছু দেখছে, সময় সব কিছু ধরে রাখছে, আর আত্মা সব কিছু বহন করে নিয়ে চলেছে। এই তিনের মিলিত বিচারই হল কর্মফল। পাপের শাস্তি তাই কোনো বাহ্যিক প্রতিহিংসা নয়, এটি এক অনিবার্য নৈতিক প্রতিক্রিয়া। আমরা যদি আত্মার দৃষ্টিকোণ থেকে দেখি, তবে বুঝতে পারি যে মানুষ কেবল তার শরীরের কাজের জন্য দায়ী নয়, তার মন, চিন্তা এবং ইচ্ছাও তার ভাগ্য গঠন করে। গীতা আমাদের শেখায়, মানুষের অন্তর যদি কলুষিত হয় তবে তার কর্মও কলুষিত হবে, আর সেই কলুষিত কর্মই তাকে শাস্তির দিকে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের ইচ্ছাই তার পতনের কারণ। এই ইচ্ছা যখন ধর্মের পথে থাকে তখন তা উন্নতির শক্তি, কিন্তু যখন তা স্বার্থ, লোভ বা হিংসার পথে যায় তখন সেটাই পাপের উৎস হয়ে ওঠে। পাপের শাস্তি নিয়ে অনেক ভয় ও বিভ্রান্তি আছে। কেউ মনে করে শাস্তি মানে কোনো দুর্ঘটনা বা দুঃখ, কেউ মনে করে শাস্তি শুধু মৃত্যুর পর। কিন্তু গীতা বলছে শাস্তি আসলে এক প্রক্রিয়া, এটি মানুষের ভেতরে শুরু হয়। যখন কেউ অন্যায় করে তখন তার আত্মা অস্থির হয়ে যায়, তার মন ভারী হয়, তার চিন্তা বিভ্রান্ত হয়, সে নিজের ভেতরের শান্তিকে হারিয়ে ফেলে। এই অশান্তিই পাপের প্রথম ফল। একজন মানুষ যদি প্রতারণা করে, তার জীবনে হয়তো সাময়িক সাফল্য আসবে, কিন্তু তার মনে এক অদৃশ্য ভয় জন্মাবে। সে নিজেকে বিশ্বাস করতে পারবে না, অন্যকেও বিশ্বাস করতে পারবে না। এই অনিশ্চয়তার জীবনই তার শাস্তি। গীতা বলছে, যে ব্যক্তি কামনায় আবদ্ধ সে কখনোই শান্তি পায় না, কারণ কামনা মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। পাপ মানুষের মনকে এমনভাবে আচ্ছন্ন করে যে সে নিজের ভুল বুঝতে পারে না। সে মনে করে আমি ঠিকই করছি, কিন্তু প্রকৃতি তার কাজের ফল ধরে রাখে। সময়ের সঙ্গে সঙ্গে সেই ফল পরিণত হয়ে ফিরে আসে দুঃখ, ব্যর্থতা এবং অস্থিরতার রূপে। এই কর্মফলের নিয়মই মানুষের ভাগ্য। গীতা আমাদের শেখায়, ভাগ্য মানে ঈশ্বরের দান নয়, এটি মানুষের নিজের কাজের প্রতিফল। মানুষের জীবনে যে কষ্ট আসে তা তাকে ধ্বংস করার জন্য নয়, এটি তাকে শুদ্ধ করার জন্য, যেন সে নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে সংশোধন করে। পাপের শাস্তি তাই এক ধরনের শিক্ষা, এটি মানুষকে তার সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করে। গীতা বলছে, মানুষের উচিত নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি তখন আমাদের আত্মা মুক্ত থাকে,
কিন্তু যখন আমরা স্বার্থের জন্য কাজ করি তখন আমরা কর্মফলে আবদ্ধ হই। এই আবদ্ধতাই পাপের আসল শাস্তি। আমরা অনেক সময় দেখি কেউ জন্ম থেকেই কষ্টে ভোগে। কেন এমন হয়? গীতা বলছে আত্মা তার পূর্বজন্মের কর্মফল নিয়ে জন্ম নেয়। এই কারণেই মানুষের জীবনে বৈচিত্র্য। যে ব্যক্তি পুণ্য করে তার জীবন আলোর পথে এগিয়ে যায়, আর যে ব্যক্তি পাপ করে তার জীবন অন্ধকারে পড়ে থাকে। কিন্তু গীতা কখনো মানুষকে হতাশ হতে বলে না। এটি বলে তুমি চাইলে নিজেকে বদলাতে পারো। পাপের শাস্তি থেকে মুক্তির জন্য মানুষের প্রয়োজন আত্মজ্ঞানের। যখন সে বুঝতে পারে যে সে আত্মা, তখন তার জীবন বদলে যায়। সে তখন আর অন্যের ক্ষতি করতে পারে না, কারণ সে জানে অন্যকে কষ্ট দিলে সেই কষ্টই তার কাছে ফিরে আসবে। ভক্তি মানুষকে এই উপলব্ধির শক্তি দেয়। যে ব্যক্তি ঈশ্বরের নাম স্মরণ করে তার মন পবিত্র হয়, তার জীবন শান্ত হয়। গীতা বলছে ভক্তিই মুক্তির পথ। এই মুক্তি মানে কেবল দুঃখ থেকে মুক্তি নয়, এটি আত্মার স্বাধীনতা। মানুষ যখন নিজের কর্মকে শুদ্ধ করে তখন সে পাপের বন্ধন থেকে মুক্ত পায়। পাপের আরেকটি বড় দিক হল এটি মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। যে ব্যক্তি অন্যায় করে সে নিজের ভেতরের আলো হারিয়ে ফেলে। সে নিজের সত্যিকারের সত্তাকে ভুলে যায়। এই ভুলে যাওয়াই তার পতন। গীতা বলছে মানুষের উচিত নিজের জীবনকে ধর্মের পথে পরিচালিত করা। ধর্ম মানে কেবল আচার নয়, এটি সততা, করুণা এবং দায়িত্ববোধ। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সে পাপ থেকে মুক্ত থাকে, কারণ কর্তব্যই মানুষকে সৎ রাখে। মানুষ যদি গীতার এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করে তবে তার জীবনে কোনো শাস্তির ভয় থাকে না, কারণ সে জানে তার কর্মই তার ভবিষ্যৎ। পাপের শাস্তি তাই ভয়ের নয়, এটি জাগরণের পথ। এটি মানুষকে নিজের ভুলের মুখোমুখি দাঁড় করায় এবং তাকে নতুন করে শুরু করার শক্তি দেয়। মানুষ যদি নিজের মনকে পবিত্র রাখে, নিজের কর্মকে শুদ্ধ রাখে এবং ঈশ্বরের উপর ভরসা রাখে, তবে সে জীবনের সব অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারে। এইভাবেই ভগবদ্গীতা মানুষকে শেখায় পাপ করলে শাস্তি হয়, কিন্তু সেই শাস্তিই মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনে।